হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। মন্দারমণি ট্রাভেল সিরিজ থেকে আজকে পার্ট 5 তোমাদের সাথে শেয়ার করছি। ব্রেকফাস্ট দিয়ে আজকের ব্লগটা শুরু করব, আর পুরো দিন কি করব পুরোটাই এই ব্লগে থাকবে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ঘড়িতে এখন মোটামুটি বাজে 10টা। আমরা এখন ফাইনালি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আগের ব্লগে তো দেখেছো সকালবেলা বিচ ওয়াকে বেরিয়েছিলাম, তারপর ওদেরকে এসে একটু মোটামুটি ড্রাই করে আর ওদের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্টে। তবে একটা বিশাল বড় কাজ আছে, যেহেতু বিচে গেছিলো একটু নোংরা হয়েইছে, প্লাস স্নানটা আমি পেন্ডিংই রেখেছিলাম যে এখানে এসে করাবো। এই দুদিন তো আমাদের অ্যাজ সাচ কোনো অ্যাক্টিভিটি নেই, তো এই ব্রেকফাস্ট সেরে ওদের দুজনেরই আজকে স্নান আছে। তো রুমে চলে এসে আমি সবার আগে যেটা করেছি, ওদের দুজনকে একটু বাইরে পাঠিয়ে দিয়েছি। দীপক ওদেরকে নিয়ে বাইরে গেছে, আর আমি এখানে বেডের ওপরে পুরো একটা চাদর পেতে, যাতে একটুও ওদের বেডটা খারাপ না হয়। আর এই পিলো টিলোগুলো এদিকে সরিয়ে দেবো একটুক্ষণ বাদে। আর দুজনকে এবার ভেতরে আনা হচ্ছে। গিজার চালিয়ে দেওয়া হয়ে গেছে, জল টলগুলো একটু গরম করে দুজনেরই এখন ঘষে ঘষে রোগড়ে রোগড়ে স্নান হবে, মোটামুটি যতটা নোংরা হয়েছে। আর আজকে বাইরে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে। তারপর একটুখানি ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়ে তারপর আমরা আবার দুজনকে একটু রোদেও নিয়ে যাব। এখানে এখন রেডি হচ্ছে সব কিছু আর কি, গরম জল, আর এরা দুজন এখানে বসে আছে। 7, 8, 9, 10 মাইলর হবে। 10-এর কাউন্টের উপরে নেই, এটা হচ্ছে মাম্মির কার উপরে ইচ্ছা। মাইলর হবে, এটা আমি মাইনো বেবি চান করবো না, আমি করবো না, আমাকে সমুদ্রে ছেড়ে দাও। না না, আমি চান করতে এসেছি না, যেখানে আমি ঘুরতে এসেছি না চান করতে এসেছি। সব রেডি, সব এখানে রেডি করা হচ্ছে। গ্রুমিং কিট রেডি, ব্যাগ ব্যাগ একদম ভালো লাগে, একদমই বাজে। এই তো মহাকাজি দেখতে পাচ্ছি, মহাকাজি নিয়ে এসে অত্যাচার করছো আমাদের। হ্যাঁ, তোমরা ঘুরতে আসো কেন? এইসব কাজ জন্য তোমরা নিজেরাই ঘুরতে আসো কেন? ঠিক এই সব করার জন্যই আসলে। হ্যাঁ বলি, চলো 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 চলো, এইদিকে 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 সিট, চলো সিট করো সিট করো সিট করো সিট করো সিট করো মাইলো, সিট সিট সিট, এখানেই বসতে হবে এখন। সিট, নো নো। মাইলো স্নান এখানে কমপ্লিট, কিন্তু মাইলোর যেটা সব থেকে বেশি টাইম লাগে সেটা হচ্ছে ওকে শুকোতে। তো স্নান তো শেষ, দীপক এখানে ওকে শুকানোর জন্য বসে পড়েছে, আর আমি এদিকে ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি হচ্ছে ম্যাডিকে নিয়ে স্নান করাতে, তারপর আবার ম্যাডিকেও শোকাতে হবে। তো এই পুরো ব্যাপারটাতে আমাদের মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় চলেই যাবে। ম্যাডি এখানে চলে এসেছে, স্নান হয়ে গেছে ওর। আর কন্ডিশনারগুলো লাগাই না, শুধু জাস্ট শ্যাম্পু দিয়ে স্নান করানো হয়েছে ভালো করে। আর এরপরে দুজনকে একটু শুকিয়ে আমরা তারপরে যাব হচ্ছে খেতে। খিদেও পেয়েছে প্রচুর, মাইলোর হয়ে গেছে এখানে পুরো ড্রাই, ও এখানে ছটপট ছটপট করছে কতক্ষণে বাইরে যাবে। এসে ওদেরকে একটু বাইরে নিয়ে যাব, রোদ আছে বাইরে, রোদ থাকাকালীন একটু বাইরেও ঘুরে নেবে, তাহলে একটু ভালো লাগে স্নান করার পর। আর আমরা এখন সোজা চলে এসেছি ওদেরকে স্নান করিয়ে। আমাদেরও প্রচণ্ড জোর খিদে পেয়েছে, যদিও ব্রেকফাস্ট করেছিলাম, কিন্তু এই এত খাটাখাটনি করে খিদে পেয়ে গেছে। এখানে এখন বার্থডে বয়ের লাঞ্চ। কাল রাতে অলরেডি কেক কাটিং হয়ে গেছিলো, ব্লগ তো দেখেছো। আর এখন হচ্ছে ওকে এখানে লাঞ্চ করানো হবে, ব্যাস আমার দায়িত্ব শেষ। আর দুজনে মিলে সারাদিন ধরে বার্থডেতে কি করছি সে তো দেখতেই পেলে। চলো এবার খেয়ে নেওয়া যাক। বার্থডে লাঞ্চ তো বার্থডে স্পেশাল। আসতে মাইলো, তো নাচছিস কেন? ছেড়ে দাও। নো এবার ছেড়ে দে, ও
সরে যাচ্ছে। খাওয়া দাওয়া সেরে রুমে চলে এসেছি আর ভাবলাম যে ওদেরকে আগে লাঞ্চ করানোর আগে একটু বাইরেটা ঘুরিয়ে নিই, তাহলে একটু অ্যাক্টিভিটি হলে খিদেটাও পাবে। আর এখানে এসে দেখলাম দুজন আরও ল্যাব্রাডর এসছে। একজনের নাম ছিল যতদূর মনে করতে পারছি লাড্ডু, আরেকজনের নামটা ভুলে গেছি। একজন মেল একজন ফিমেল। তো লাড্ডুকে এইখানে যাকে দেখতে পাচ্ছ সে লাড্ডু নয়, লাড্ডু হচ্ছে ফিমেল জন, ওই আমাদের ঘরে ঢুকে পড়েছে সে। আর এখানে ওদের তিনজনকে এরম মজা করতে দেখে কি ভালো লাগছিল। এখন হচ্ছে লাঞ্চ টাইম। জলদি জলদি দিয়ে দাও আমাকে, জলদি জলদি। তুমি কি করছো? মাইলো মাইলো ম্যাডি কি হচ্ছে? খাবার খাবে? হ্যাঁ রেডি হচ্ছে, খাবার রেডি হচ্ছে। ফেভারিট খাবার খেয়ে নেব। হচ্ছে না কেন এত লেট? এত লেট করে দাও না তোমরা। এখনো টাইমের সেন্স নেই, সেন্স নেই কোনো টাইমে। দিচ্ছে তো দিচ্ছে, দেখ তোর দাদা কেমনি করছে। কি হলো? ওই তো খাবার দিচ্ছে। মাইলো কি হয়েছে? দুঃখিত হয়ে বসে রয়েছে। হ্যাঁ এক্ষুনি বন্ধুর সঙ্গে খেলছিলাম, নিয়ে চলে এসছো। খাবার রেডি। দাঁড়াও দাঁড়াও, একজন খাবার জন্য নাচছে আর একজন খাবে না মনে হচ্ছে। এত খিদে পেয়ে গেছে। আচ্ছা মাইলো খাও খাও, হয়ে গেছে খাও। নতুন নতুন রোজ খাবার দিতে হবে, তাহলে ও খাবে। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে মানে সবার লাঞ্চ হয়ে যাওয়ার পর মোটামুটি 1-1.5 ঘন্টা একটু পাওয়ার ন্যাপ নিয়ে এখন একটু ফ্রেশ লাগছে। আর সবাই মিলে এখন বেরোবো, বিচের ধারটাতে বসবো, মানে যেটা হোটেলেরই ডেক করা রয়েছে, আগের ভ্লগেও তোমরা দেখে থাকবে। আর এখন এই দুজনকে নিয়ে আমরা সেদিকেই যাব। এখানে কিছু গ্রুপ আরও এসছে, তারা খেলছে। আর ম্যাডি পুরো বল দেখলেই পাগল হয়ে যায়, ওকে কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট। তারা ক্রিকেট খেলছে আর ও সেই বল নেবেই, মানে কোনোভাবেই ওকে ওখানে দেওয়া যাবে না, টানছে খালি ওই দিকে। তো আমরা চলে যাব সোজা এই একদম ওই ডেকটাতে গিয়ে বসবো। এখানটায় কিছুটা টাইম স্পেন্ড করব এখন 4 জন মিলে, খাওয়া দাওয়াও হবে। তবে আজকে যেটা করতেই হবে হচ্ছে সেটা সুইমিং পুলে যেতেই হবে, যাওয়াই হয়নি। কালকেও মোটামুটি আমরা এরকম রেস্ট নিয়েই কাটাচ্ছি। অ্যাকচুয়ালি এইরকম মন্দারমণি ভ্যাকেশনে আর বিশেষ কিছু করারও থাকে না, সমুদ্র দেখা, সমুদ্রর পাড়ে হাওয়া খাওয়া, আর হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া করা, আর ওদের দুজনের সাথে অনেক অনেক একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করা। এটাই করতে আমরা মোটামুটি প্রত্যেকবার মন্দারমণিতে আসি। কোনো হেকটিক কিচ্ছু রাখি না। 2 দিন 1 দিনেও এটা করা যায়, কিন্তু ওই হেকটিক হয়ে যায়, তাই জন্য একদম রিল্যাক্স করে 2 দিন থাকি, থেকে তারপরে বাড়ি যাই। এখানটা এখন বেশ কিছুটা টাইম বসবো। মাইলোকে এখানে বসানো হয়েছে, ওর অনেকগুলো পোজ দিয়ে দিয়ে ফটোও তুলেছি আমি। আর এখানে দেখো বসে আছে, চেয়ার থেকে নামছেন না উনি। তোমরা যদি আমার এই ভিডিও দেখে সি স্টার প্রপার্টিটা ডিসাইড করো, আমি বলবো তোমরা একদম ঠকবে না। পেট নিয়ে আসলে শুধু চেষ্টা করো এই কটেজগুলো নেওয়ার, আমার সাজেশন সেটাই থাকবে। এত সুন্দর একটা ওপেন লন আছে, ম্যাডি মাইলোকে প্রচুরবার অফ লিশ করা গেছে। আর সবথেকে বড় বেনিফিট হলো এই সময়, আমরা যে সময়টায় গিয়েছিলাম রিসর্টটা বেশ খালি ছিল, যার ফলে অফ লিশ করতে কোনো রকম হোটেল স্টাফ থেকে কোনো রকম রেস্ট্রিকশনস আমরা পাইনি। আমার তো এটা ট্রু সেন্সে পেট ফ্রেন্ডলি মনে হয়েছে, কারণ এই যে কোনো প্রপার্টিতেই না পেট ফ্রেন্ডলি আর পেট টলারেন্ট এইটার মধ্যে ডিফারেন্স আছে। অনেকেই হয়তো পেট অ্যালাউড বলে, কিন্তু ইন ট্রু সেন্স পেট ফ্রেন্ডলি খুব কম প্রপার্টি হয়। ওয়েস্ট বেঙ্গলের প্রপার্টিগুলো স্পেশালি মন্দারমণি ভীষণ ভীষণ প্রচুর প্রপার্টি এখানে পেট ফ্রেন্ডলি আছে। নর্থ বেঙ্গলও ইন টার্মস অফ পেট ফ্রেন্ডলি খুব ভালো, মানে ইভেন ওখানে ক্যাফে রেস্টুরেন্টগুলো ভেরি ওয়েলকামিং টুয়ার্ডস পেটস। তবে ওড়িশার এক্সপিরিয়েন্সে আমার মনে হয়েছে ওখানে আস্তে আস্তে এখন ওপেন হচ্ছে, কিন্তু তাও অতটা ওয়েলকামিং আমাকে মনে হয়নি। আর
এই যে কোনো মানে ডেস্টিনেশন যেটা আমরা পেটস নিয়ে ট্রাভেল করি সেটাতে আমরা এই ফিচার্সগুলোও দেখি যে আমার পেট কতটা কমফোর্টেবলি ঘুরতে পারবে। আর মন্দারমণি আসলে আমি এটাতে সব থেকে বেশি হ্যাপি হই। ম্যাডি মাইলোকে দেখলেই তোমরা বুঝতে পারবে ওরা কি সুন্দর এই জায়গাটাতে ঘুরে বেড়াচ্ছিল। আর বিচেও প্রচুর মজা করেছে, সকালবেলা স্নান টান হয়ে পুরো একটা এন্টারটেনিং ডে ছিল আজকে, ফুল ডেটাই। এখন একটু বাদেই যাব হচ্ছে সুইমিং পুল, সন্ধে প্রায় নেমেই এসেছে। আর এখানে এখন মাইলোকে জোর করে আমি নিয়ে বসেছি হচ্ছে এই দোলনাটায়, কিছুতেই সে বসবে না, মানে কতক্ষণে আমি ওকে ছাড়বো আর ও যাবে হচ্ছে নিচে। তবে এখন অন্ধকার হয়ে যাচ্ছে, এবার এই দুজনকে নিয়ে যেতে হবে হচ্ছে ঘরে। আর তারপর আমরা দুজন মিলে রেডি হয়ে বেরোবো সুইমিং পুলের উদ্দেশ্যে। পুলটা আজকে মানে এক্সপ্লোর করতেই হবে, ওই এরিয়াগুলোও তোমাদেরকে দেখানোর আছে। তো চলো রুমে যাওয়া যাক, আর রুম থেকে সোজা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সুইমিং পুলে। লাড্ডু আসলো অর্ডার খেতে, অর্ডার খেয়ে চলে আসলো, তারপর উনি ধরে ধরে আসলো আর চলে গেল বাড়ির দিকে। মাইলেসে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে, ওরা দুজন আছে রুমে। পুলটা সকাল থেকে যাওয়াই হয়নি, স্নান টান এতগুলো কাজ ছিল, এখন যাচ্ছি ওদিকে। যদি আশা করি খালি থাকবে তাহলে একটু পুলের ওই এরিয়াটাও ক্যাপচার করব। এই ক্যাফেটা হচ্ছে একদম পুলের ধারে, ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে লা ব্রিজ। এখানে থেকে তোমরা অর্ডার করতে পারো, তো ডাইরেক্টলি একদম পুলের পাশেই তোমাদের দিয়ে দেবে। ইভেন এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টসও আছে খুব সুন্দর, এখানে তোমরা বসে খেতে পারো, আর বা রুম সার্ভিস নিতেই পারো, সেটাতে তো কোনো প্রবলেম নেই। বা একদম যদি ওই বিচের ওখানে ডেকটাতে গিয়ে খেতে চাও সেই সার্ভিসও অ্যাভেলেবেল আছে। তো আমরা এখানে পুলের এখানে একটা মকটেল নিয়েছিলাম, যেটা একদম ওরা পুলের ধারেই এসে সার্ভ করেছিল। আর ইভেন রুমেও কিছু রুম সার্ভিসও নিয়েছিলাম। এই যে ডান দিকে যে শেডের জায়গাগুলো, ছাতা লাগানো জায়গাগুলো দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পুল সাইড ক্যাফের মানে সিটিং এরিয়াটা। এটা কিন্তু পেট ফ্রেন্ডলি। তোমরা এই বাইরে যে কোনো আউটসাইড এরিয়াগুলো ওনারা পেটস অ্যালাউ করছিল, শুধুমাত্র যেটা একদম সকালে যেই রেস্টুরেন্টটায় খেতে গেলাম বা দুপুরে যেটা লাঞ্চ করলাম ওই দুটো রেস্টুরেন্ট বাদ দিয়ে আর পুলের ভেতর ছাড়া বাকি সমস্ত জায়গায় পেট ফ্রেন্ডলি। এখানে 8টা অবধি পুল খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 8টা। আমরা এখন এসেছি খুব ভালো টাইম, বিকজ আমরা দিনের বেলাও যতবার দেখছিলাম খুব ভিড় ছিল, আর রাত্রিবেলায় কম্পারেটিভলি না রাদার পুরোই খালি। তো পুরো পুলটাতেই আমরা বেশ 1 ঘন্টা মতো সময় এখানে কাটিয়েছি। 6টা 6:30 নাগাদ চলে এসেছিলাম, 7:30 পৌনে 8টা অবধি এখানেই ছিলাম, আর তারপর সোজা রুমে চলে যাব। সুইমিং পুলটা কিন্তু ভীষণ ভালো, ভেরি ওয়েল মেনটেন্ড। ফাউন্টেন একটা রয়েছে না, মানে আর্টিফিশিয়াল ফাউন্টেন, প্লাস মিউজিক ওনারা চালিয়ে দিচ্ছিল। প্রপার্টিটাতে কিন্তু 2টো সুইমিং পুল আছে, যেরকম প্রথম ব্লগেই আমি বলেছিলাম। এইটা কম্পারেটিভলি হচ্ছে নতুন সুইমিং পুল, যেটা ওনারা পরে রিনোভেট করে বানিয়েছে। আর একদম সামনে আমরা যেই এরিয়াটাতে রয়েছি ওর সামনেটাতেই একটা সুইমিং পুল রয়েছে, যেটা একদম সমুদ্রর কাছে। তবে এটা যেহেতু নতুন, স্বাভাবিকভাবেই এখানেই সমস্ত লোকের ভিড় হচ্ছিল, আমরাও এটাতেই নেমেছিলাম। তবে ওটাও কিন্তু মেনটেন ছিল, 2টো পুলই অপারেশনাল, কোনো পুলটাতেই মানে এরকম নয় যে তোমরা ওটায় যেতেই পারবে না, যে কোনোটাতে যেতে পারো। আর 2টোর টাইমিংই সেম, শুধু সুইমিং কস্টিউম মাস্ট। আর সকাল 8টা থেকে রাত্রির 8টার মধ্যে সুইমিং করতে হবে। আর এরপর আমরা চলে যাব হচ্ছে রুমে। ডিনার কিছু অর্ডার করেছি, ডিনার কাম স্ন্যাক্স, সেটা অর্ডার করেছি। এখন বেরিয়ে পড়েছি, সোজা যাচ্ছি হচ্ছে রুমে। ওরা দুজনও ওখানে ওয়েট করছে, এখান থেকে আরও কিছু দীপক অর্ডার করে দিচ্ছে, রুম সার্ভিস নিয়ে নেওয়া হবে। দুজন অপেক্ষা করছে, প্লাস ওদেরকেও ডিনার করাতে হবে। তো সব কিছুর জন্যই আমরা 1-1.5 ঘন্টাই এখানে ছিলাম, তারপর এখন আবার রুমে যাব। ম্যাডি মাইলোর একটা খুব ভালো প্লাস পয়েন্ট হচ্ছে ওরা কিন্তু খুব ট্রেন্ড, মানে ওদেরকে তোমরা অনায়াসে 1-2 ঘন্টা যদি রেখেও যাও, ওনারা কোনো রকম, অনেকে হয় না যে একা একদম থাকতে পারে না, ম্যাডি মাইলোর ক্ষেত্রে সেটা নয়, ওরা একটু মোটামুটি একা একা থাকতে পারে। তাই জন্য আমরা ঘুরতে আসলে একটু সুবিধা হয় সেটা। তবে যাদের পেট একদমই থাকতে পারে না, তখন অল্টারনেটিভলি বা গ্রুপে আসলে সেক্ষেত্রে সুবিধা হয়। আমরা এখন এখানে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করছি।
আজকে ডিসাইড করেছি রুমের বাইরের এই ব্যালকনিটাতেই আমরা বসে বসে খাবো 4 জন মিলে, তাই জন্য হোটেল থেকেও বলা হয়েছে এই টেবিলটা ওনারাই এনে দিল। এইটা এখন এখানে প্লেস করে এখানে খাবারের অ্যারেঞ্জমেন্টটা করা হবে। দুজনকেও নিয়ে নেব, এই ব্যালকনিতেই ওরা থাকবে। বাইরেটা ঘাসে রাত্রিবেলায় নামাচ্ছি না, বিকজ ভিজিবিলিটি কম হয় রাত্রিবেলায়। আর একদম সমুদ্রের পাড়টাতেও নিয়ে যাচ্ছি না, একটা হাওয়া চলছে হালকা, একটু উষ্ণ উষ্ণ ব্যাপার রয়েছে, তাই জন্য ওই সমুদ্রের পাড়টাতে যাচ্ছি না। এইখানটাতেই বসে দুজন মিলে এখন ডিনার করব, 4 জন মিলে রাদার, ওরাও আমাদের সঙ্গে এখানটাতেই বসে থাকবে। আর তারপর ওদেরকেও ডিনার করাতে হবে। আমরা যেরকমই ঘুরতে আসলে মোটামুটি বিকেলবেলার যেটা স্ন্যাক্স হয় ওটা দিয়েই আমাদের ডিনার হয়ে যায়, আলাদা করে আর ডিনার করি না। তো এটা ওই ডিনার কাম স্ন্যাক্স সেরকমই একটা ব্যাপার আর কি। বেশ অনেকটা সময় দুজনে বাইরে বাইরে বসে ডিনার করে এখন ফাইনালি চলে এলাম রুমে। ঘড়িতে প্রায় 9:15 9:30 মতো বাজে। একটু লেট হয়ে গেছে, ঘুরতে আসলে পুরো এক্স্যাক্ট টাইমে তো হয় না, আদারওয়াইজ ওরা মোটামুটি 9টার ভেতর খেয়ে নেয়। তো আজকে এখন ওদেরকে ডিনার দেব, তারপরে আবার যা থাকে রাত্রিবেলায় নাইট ওয়াক অ্যান্ড সব কিছু করাতেই হবে। তো আশা করি তোমাদের আজকের পুরো দিনটা যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমাদেরকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রিসর্ট রিলেটেড বা অন্য কোনো রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আমাদের ভীষণ মোটিভেট করে তোমাদের কমেন্টগুলো। খুব শিগগিরই আবার নেক্সট এপিসোড নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব ভালো থেকো। টাটা এভরিওয়ান।